ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি ঝটপট সন্ধ্যার নাস্তার রেসিপি। নুডলস খেতে কে না ভালোবাসে। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি ইজি নুডলস রান্না করার রেসিপি। তো এই নুডলসটা রান্না করার জন্য প্রথমে আমি নুডলসকে নিয়েছিলাম এবং সেটাকে পানিতে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু হালকা তেল দিয়ে নিয়েছিলাম। এরপর মুরগির মাংস এবং আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। ক্যাপসিকাম, 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি এবং সাথে মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। ডিম এবং নুডলস আমার সেদ্ধ করা হয়ে গেছে। এগুলো সব আমি পার্ট টু পার্ট নিয়ে নিয়েছি। এখানে আমার ক্যাপসিকাম নিয়েছিলাম 3 কালারের। প্রথমে একটু তেল নিয়েছি। তেলটা একদম অল্প পরিমাণে, তার মধ্যে আমি পেঁয়াজ নিয়ে হালকা ভেজে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়। খুব ব্রাউন কালার আমি করিনি। পেঁয়াজটাকে যাতে একটু সুন্দর মতো সেদ্ধ হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েছি যে যার যার টেস্ট মতন দিয়ে দিবেন। আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করিনি, সম্পূর্ণটা আমি কাঁচামরিচের উপর করেছি। এর মধ্যে আমি ডিম দিয়ে নিলাম। ডিমটাকে খুব ভালোভাবে আমি ঝুরি করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যাতে ডিমটা একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর সেই আলু সেদ্ধ এবং সাথে আমি চিকেনও সেদ্ধ করে নিয়েছিলাম। মুরগিটা আমি একদম আলুর সাথেই সেদ্ধ করে নিচ্ছি একটু আদা রসুন এবং লবণ দিয়ে। সেটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে আমি এখন ভেজে নিব। তেলের মধ্যে সবগুলো উপকরণ এখন আমি সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আমি মিক্স করে দিচ্ছি একটু সস। আপনারা চাইলে সয়া সস ইউজ করতে পারেন। আমার সয়া সস ইউজ করতে ভালো লাগে না, তাই আমি শুধুই মাত্র টমেটো সস ইউজ করেছি, সেটা হচ্ছে প্রাণের। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, যা নুডলসের মধ্যেই ছিল। আমি সেটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে ঘরের মধ্যে যে কোনো সময় একদম ঝটপট 10 মিনিটের মধ্যে নাস্তা রেডি করতে ফেলতে পারবেন। আমার সিদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন 10 মিনিটে কীভাবে? এক চুলায় আমি নুডলস সেদ্ধ করেছি আর এক চুলায় মুরগি এবং আলু সেদ্ধ করেছি। হাই আঁচ দিয়ে দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। এত ঝটপটভাবে আপনারা তৈরি করতে পারবেন যে আপনার ইনস্ট্যান্ট ক্ষুধা লাগলেই আপনি রান্নাটা করে নিতে পারবেন। আমার রান্না হয়ে গেছে, এখন আমি সার্ভ করছি। আপনারাও চাইলে শেয়ার করতে পারেন এভাবে বাসায় রান্না করে খাওয়ার জন্য। ভিডিওটি যত বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি তত বেশি রিচ হবে এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং এই শীতের সন্ধ্যায় সবাই নাস্তাটা উপভোগ করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।